নমস্কার বন্ধুগণ, আমি আজকের আবার ফিরে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আমার গল্পের ঝুলিতে তোমরা বিভিন্ন ধরনের গল্পের স্বাদ পাও। আজকেরও একটা অন্য স্বাদের গল্প বলবো। এটা ঠিক গল্প নয়। আজকে আমি তোমাদের জন্য পেশ করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিছু চিঠি। আজকের তারই শুভ আরম্ভ। আমার এবারের নিবেদন ছিন্ন পত্র। আজকের প্রথম নিবেদন বন্দরা সমুদ্র তীরে লেখা একটি চিঠি, যেটি লেখা হয়েছিল 24শে জুন 1886। তাহলে আমি আমার প্রতিবেদনে প্রবেশ করলাম। ভারী বৃষ্টি আরম্ভ হয়েছে। এক সপ্তাহ ধরে ক্রমাগত বৃষ্টি, এখনও বিরামের লক্ষণ নেই। আমার বারান্দায় কাঁচের জানালা সমস্ত বন্ধ করে চুপ মেরে বসে আছি। নিতান্ত মন্দ লাগছে না। আপনাতে আপনি বেশ একরকম আচ্ছন্ন হয়ে আছি। কোনো প্রকার ইমোশনের প্রাবল্য নেই। ঝড় ঝঞ্ঝা যা কিছু সমস্তই বাহিরে। অসহায় অনাবৃত সমুদ্র ফুলে ফুলে ফেনিয়ে ফেনিয়ে সাদা হয়ে উঠেছে। সমুদ্রকে দেখে আমার মনে হয় কি একটা প্রকাণ্ড অন্ধশক্তি বাঁধা পড়ে আস্ফালন করছে। আমার নিশ্চিন্ত মনে তীরে দাঁড়িয়ে আছি আমরা। সমুদ্রের বিস্ফারিত গ্রাসের মুখেই আমরা ঘরবাড়ি বেঁধে বসে আছি। আমরা যেন সিংহের কেশর ধরে টানছি, অথচ অসহায় সিংহ কিছুই বলতে পারছে না। একবার যদি সমস্ত সমুদ্র ছাড় পায়, তাহলে আমাদের আর চিহ্নমাত্র থাকে না। খাঁচার মধ্যে বাঘ তার লেজ আঁচড়াচ্ছে, আমরা কেবল দুহাত তফাতে দাঁড়িয়ে হাসছি। একবার চেয়ে দেখুন কি বিপুল বল। তরঙ্গগুলো যেন দৈত্যের মাংসপেশির মতো ফুলে উঠেছে। পৃথিবীর সৃষ্টির আরম্ভ থেকে এই ডাঙায় জলের লড়াই চলছে। ভাঙা ধীরে ধীরে নীরবে এক পা করে অধিকার বিস্তার করছে। আপনার সন্তানদের কোলেই ক্রমেই কোল বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে। আর পরাজিত সমুদ্র পিছু হটে হটে কেবল ফুঁসে ফুঁসে বক্ষে করাঘাত করে মরছে। মনে রাখবেন, এককালে সমুদ্রের একাধিপত্য ছিল। তখন সে সম্পূর্ণ মুক্ত। ভূমি তারই গর্ভ থেকে উঠে তার সিংহাসন কেড়ে নিয়েছে। উন্মান বৃদ্ধ সমুদ্র তার শুভ্র ফেনা নিয়ে কিং লেয়ারের মতো ঝড়ে ঝঞ্ঝায় অনাবৃত আকাশে কেবল বিলাপ করছে। শেষ হলো আমার আজকের ছিন্নপত্র বন্দরা সমুদ্র তীরে। আমার আজকের এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো থেকো বন্ধুরা। আবার নতুন প্রোগ্রাম নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো।